মাননীয় মুখ্যমন্ত্রী, আজ আপনার কাছে আমাদের সরাসরি আবেদন। বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ একটা পরিচ্ছন্ন বাংলার আশায় দুর্নীতির হাত থেকে বাঁচতে আপনাদেরকে ক্ষমতায় এনেছিল। দয়া করে দল বদলুদের আটকান। যাদের অত্যাচারে বাংলার মানুষ একসময় রাতের ঘুম হারিয়েছিল, তাদেরকে আবার নিজেদের পাশে বসতে দেবেন না। বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছে, দয়া করে সেই বিশ্বাসের সাথে আর বেইমানি হতে দেবেন না। আর সবচেয়ে বড় প্রশ্নটা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। আপনি তো বড় গলায় ক্যামেরার সামনে বলেছিলেন যে বিজেপি কোনো ধর্মশালা নয়, বিজেপিতে কোনো তৃণমূলীকরণ হবে না। अभी हमारा टीएमसी के लिए दरवाजा बंद है। भारतीय जनता पार्टी का तृणमूलाइजेशन नहीं हो सकता। তাহলে এবার একটু চোখ খুলে দেখুন তো আপনাদের ধর্মশালায় কারা লাইন দিয়ে ঢুকছে। हम लोग खुश है, खुशी से ज्वाइन किए वो लोग, ये तो आनंद की विषय है। মদন মিত্র ইডির সামান পেতেই দলনেত্রীকে ছেড়ে রাতারাতি বিদ্রোহী ক্যাম্পে যোগ দিয়ে দিলেন। রচনা ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার এবং জুন মালিয়া, তৃণমূলের টিকিটে জেতা সাংসদেরা আজকে যারা 20 জন সাংসদ নিয়ে নতুন এনসিপিআই দল গড়ে আপনাদের এনডিএ ছত্রছায়ায় চলে গেলেন। কোয়েল মল্লিক, যাকে তৃণমূল রাজ্যসভায় পাঠালো, 3 মাসও টিকলেন না, পদত্যাগ করে সোজা দিল্লিতে বিজেপির হাইকমান্ডের সাথে গোপন বৈঠক। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সবচেয়ে পুরনো নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের মানুষ, তিনিও আজকে বিজেপির পথে পা বাড়াচ্ছেন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একসময় যার ভাইরাল ভিডিও এবং কেলেঙ্কারি নিয়ে পুরো বাংলার মিডিয়া তোলপাড় হয়ে গেছিল, আজ সেই 58 জন বিধায়ক নিয়ে প্রধান বিরোধী দলনেতা। আর সবচেয়ে বড় চমক সায়নী ঘোষ, যিনি একসময় হিন্দু ধর্ম মহাদেবকে নিয়ে চরম বিতর্কিত পোস্ট করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছিলেন, আজ তিনি এনডিএতে। বিজেপি তাকে একদম ক্লিন চিট দিয়ে বুকে টেনে নিল। আপনাদের আদর্শ কোথায় গেল? মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এই পলিটিক্যাল রিসাইক্লিং চাই না। বাংলার মানুষ আপনাদের এই ওয়াশিং মেশিনে ধোয়া পুরনো নেতাদেরকে নতুন মোড়কে দেখতে চাইনি। আমরা নাম বদল চাইনি, আমরা সিস্টেমের বদল চেয়েছিলাম। যেই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা ইভিএম এ বোতাম টিপলাম, সেই পুরনো লোকগুলোই যদি আবার রং বদলে আমাদেরকে শাসন করে, তাহলে আমাদের ভোটের দামটা কোথায় রইল? তৃণমূলের এই রিজেক্টেড পিসগুলোকে নিয়ে যদি আপনাদের সরকার গড়তেই হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তাই আপনাদেরকে বলছি, দয়া করে এই ওয়াশিং মেশিন বন্ধ করুন। আমরা দুর্নীতি মুক্ত বাংলা চেয়েছিলাম, পুরনো দুর্নীতিবাজদের নতুন সংস্করণ নয়। আর দর্শকদের কাছে আমার প্রশ্ন, নেতারা তো নিজেদের আখের গুছিয়ে নিল, কিন্তু আমরা সাধারণ মানুষ কি পেলাম? এই পলিটিক্যাল সার্কাস আর কতদিন চলবে? আমরা সাধারণ মানুষটাকে শুধু ভোটের মেশিনের বোতাম। তোমার ভোটটাও কি এভাবেই ওয়াশিং মেশিনে ধুয়ে গেল? তোমাদের কি মনে হয়, এটা পরিবর্তন নাকি প্রহসন? কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা এত শেয়ার করো যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হন এই দরজা চিরকালের মতন বন্ধ করতে।